अस्सलामु अलैकुम। हय्या अलस सलाह, हय्या अलल फलाह, हय्या अलस सलाह, हय्या अलल फलाह। इरशाद किबरिया एलान मुस्तफा, हय्या अलस सलाह, हय्या अलल फलाह। मिराज मुमिनीन हिफाज़त नमाज़ी है, अफ़ज़ल तरीन सबकी इबादत नमाज़ी है। ज़ोरे बोलो। मिराज मुमिनीन हिफाज़त नमाज़ी है, अफ़ज़ल तरीन सबकी इबादत नमाज़ी है। महबूब की आँखों की ठंडक बाकी रहेगी जो अमानत नमाज़ी है। महबूब की आँखों की ठंडक नमाज़ी है। सारे सहाबियों का कमांडर है बरमला, हय्या अलस सलाह, हय्या अलल फलाह। इरशाद किबरिया एलान मुस्तफा, हय्या अलस सलाह, हय्या अलल फलाह। इस्लाम के आलम को उठा या हुसैन ने, बातिल के आगे सर न झुकाया हुसैन ने। इस्लाम के आलम को उठा या हुसैन ने, बातिल के आगे सर न झुकाया हुसैन ने। क्या चीज है नमाज बताया हुसैन ने, सजदे में अपने सर को कटा या हुसैन ने। सजदे में अपने सर को कटा या हुसैन ने। अब भी मुमीनों करबला में देती है सदा, हय्या अलस सलाह, हय्या अलल फलाह। ও আব্বা জানেরা, সেনাবাহিনীরা, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ এমন একটি জিনিস, নামাজ পড়ো, হায়্য়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো। আসলে কি হবে? আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন। আব্বা জানেরা, ও সোনামানিকেরা, আল্লাহ তাআলা বলেন কি? আল্লাহ তাআলা বলেন, বাবা হে আমার ও বান্দারা শুনে নাও, যারা নামাজ আদায় করবে, কায়েম করবে, নামাজ ধরে নেবে, ওই নামাজটাকে জঘন্য কাজের দিকে যেতে দেবে না, ইবলিস থেকে দূরে রাখবে, শয়তানি ফ্রেব থেকে দূরে রাখবে, নামাজটাকে জঘন্য কাজের দিকে অগ্রসিত হতে দেবে না। কোথায় প্রমাণ? আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বেশক নামাজ বেহায়া की बातों से रोकती है। ও আব্বা জানেরা, আসুন আমি আপনাদের জানিয়ে দিতে চাই, আল্লাহ আল্লাহ হযরতে আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবারা, যার তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, একদিন বাবা ইশারের নামাজ আদায় করার পরে এবার বন্ধুরে আদায় করেছে। আল্লাহ আদায় করার পরে তাহাজ্জুদের জন্য বাবারা ঘুমিয়ে গেছে। এবার ইবলিস ভাবলো, শয়তান ভাবলো যে এই আমিরে মুআবিয়া আল্লাহর নৈকট্য অর্জন করে নিয়েছে, আল্লাহর নিকটবর্তী অর্জন করে নিয়েছে। না 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 না, আমি তাকে আল্লাহ থেকে বিরত
তো করে দেব। আল্লাহ তাকে দেব ভালো না বাসে, আল্লাহকে নারাজ তার উপরে করে দেব। বলে বন্ধু ও তরুণ যুবক, ও বাবাজিরা, ওই ইবলিস আমিরে মাবিয়ার কাছে এসেছে, ঘুমিয়ে গেছে। মিষ্টি মিষ্টি হাওয়া করে আমিরে মাবিয়াকে এবার ঘুম দিয়ে দিয়েছে। ও গো বন্ধুরা, ও আব্বা জানিরা, ও সোনা মানিকেরা, ও তরুণ যুবক, শোনেন বাবা, আমি জানিয়ে দিই, ওই ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি হাওয়া করে আমিরে মাবিয়াকে ঘুমিয়ে দিয়েছেন। ফজরের সময় মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। আমিরে মাবিয়ার ঘুম ভঙ্গ হয় না, ঘুম ভাঙে না, কারণ ইবলিস হাওয়া করছে। মিষ্টি মিষ্টি হাওয়া দিয়ে সূর্য উদিত হয়ে গেল। আমিরে মাবিয়ার কাছ থেকে এবার শয়তান চলে যায়। বন্ধুরে বন্ধু, ও সোনা মানিকেরা, আল্লাহ আল্লাহ, ওই আমিরে মাবিয়ার ঘুম ভেঙেছে, সূর্য উদয় হয়ে গেছে, ফজরের নামাজ কাজা। আমিরে মাবিয়া বিছানা ছেড়ে দিল বাবা, আর বিছানা ছেড়ে দিয়ে চলে গেলেন মসজিদের দিকে। মসজিদের এক কোণাতে বসে গিয়েছেন, বসার ইখতিয়ার করেছেন। ওরাই বসে গিয়ে আল্লাহর দরবারে দুই হস্ত কান করে কান্না করে যায়। ও আব্বা জানেরা, এতই কান্না করে চোখের অশ্রুতে, ও বন্ধুরে, ওই সোনা মানিকেরা, চোখের অশ্রুতে সারা জামা কাপড় ভিজে গেল। আল্লাহ বলে, ওই আমার ফেরেশতারা, তোমরা মিছিল বের করো, আমার বান্দা আমিরে মাবিয়াকে পৃথিবীর জমিনে একবার তোমরা নোরানের দৃষ্টি দিয়ে দর্শন করো। দেখো আমার জাহান্নামের ভয়ে কিরকম কান্না করতেছে। ও গো বন্ধুরা, ও সোনা মানিকেরা, আল্লাহ আল্লাহ, আমিরে মাবিয়ার ব্যাপারে আল্লাহ বলেন ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা, আমার বান্দা যদি নামাজ কাজা করে, নামাজ ছাড়ে, আমি গুনাহ লিপিবদ্ধ করি। কিন্তু না 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 না, আজকে আমি গুনাহ লিখবো না, গুনাহ আমি লিখবো না। কি লিখবো? তোমরা সাক্ষ্য দাও, হয়ে যাও, আমি আল্লাহ ওই আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামায়ে আমলে একমাত্র ফরজ নামাজ কাজা হওয়ার ফলে আমি আল্লাহ তাকে 70 ফরজের নেকি দিলাম। সরে বলো, 70 ফরজের নেকি। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীকার আলম, ফরজ যদি কাজা হয়, গুনাহ লেখা হয়, গুনাহ হয়, আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ কাজা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন আমি তাকে 70 ফরজের নেকি দিব। বাবারা, কেন গো, কেন নেকি দিলে? বলে, ও বান্দারা, ও আমার বান্দা, শোনো, তোমরা চাও আমার কাছে, আমি দেব। আমার বান্দা আমিরে মাবিয়া কান্না করেছে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আমি আল্লাহ আমার বান্দাকে আমার দয়াতে 70 ফরজের নেকি দিয়ে দিলাম। দ্বিতীয় দিন বাবা আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশার নামাজ পড়ে শুয়েছেন। আবার দেখা গেল নাকি আমিরে মাবিয়া কে আবার যেন ফজরের আযান মুয়াজ্জিন দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার মাবিয়ার ঘুম ভাঙে না। ইবলিস বাবা ছদ্মবেশে হয়ে, সাধুর বেশে ওই আমিরে মাবিয়ার দরবারে আসলেন। ও আমিরে মাবিয়া, এখনো শুয়ে আছে, তাড়াতাড়ি জাগুন, ফজরের নামাজ আদায় করুন, ফজরের আযান হয়ে গেছে। হযরত আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই বাবারা ওই ইবলিসের দামানখানা, পাঞ্জাবি দামান ধরে নিয়েছে। বলে, ও বাবা, বলো তুমি কে? তুমি যদি না আসতে আজকেও আমার নামাজ
খানা না বলবে, নাম খানা না বলবে, আমি 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 রে মাবিয়া তোমায় যেতে দেব না। ও গো বন্ধুরা, ও সোনা মানিকেরা, আব্বা জানেরা, শুনে নেন, জেনে নেন, ওই আমি রে মাবিয়াকে ওই ইবলিস এবারে বলছে, ও গো আমি রে মাবিয়া, আমি অন্য কেহ নয়, যার ফলে তোমার কালকের নামাজ কাজা হয়েছিল সেই ব্যক্তি আমি হচ্ছি